বহুল আলোচিত শেখ হাসিনার আসন নামে পরিচিত কোটালীপাড়া টুঙ্গিপাড়া আসন সহ গোপালগঞ্জ জেলার 3টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী কাশিয়ানী উপজেলার প্রচার সম্পাদক এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আলহাজ আশরাফ ফারুক। গোপালগঞ্জ এস.কে কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল ও বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ মাওলানা আব্দুল হামিদকে। বাংলাদেশ জামায়াত ইসলামী কাশিয়ানী উপজেলা শাখার প্রচার সম্পাদক শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আলহাজ আশরাফ ফারুকী বলেন, গোপালগঞ্জের হাতে গোনা যে কজন আলেম সারা দেশে পরিচিত তাদের একজন মাওলানা আব্দুল হামিদ। তিনি বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ আলিয়া মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল। জ্ঞান ও গবেষণায় তিনি সমকালীন আলেমদের মধ্যে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তার মতো একজন আলেমকে বাংলাদেশ জামায়াত ইসলামীর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ 1 আসনের জন্য প্রার্থী হিসেবে মনোনয়ন করেছে। আমি মনে করি প্রার্থী হিসেবে যোগ্য, মানুষ হিসেবে ভদ্র। আমি তার মঙ্গল কামনা করি এবং গোপালগঞ্জ 2 আসনে আরিফ বিল্লাহকে তাদের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নির্বাচনী এলাকা গোপালগঞ্জ 3, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের প্রার্থী হিসেবে লড়বেন অধ্যাপক রেজাউল করিম। শনিবার 22 ফেব্রুয়ারি দলের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। অধ্যাপক রেজাউল করিম বর্তমানে বাংলাদেশ জামায়াত ইসলামী গোপালগঞ্জ জেলার আমির। সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা গোপালগঞ্জ 3 আসন থেকে টানা 8 বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এই আসন থেকে নির্বাচিত হয়ে 5 বার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিপক্ষে যারা নির্বাচন করেছেন তারাই সবাই জামানত হারিয়েছেন। তবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপট ভিন্ন হতে পারে বলে সংসদীয় এলাকার ভোটাররা মনে করেছেন। যদি আওয়ামী লীগ বা শেখ হাসিনা নির্বাচনে না আসে তাহলে জামায়াত ইসলামীর অধ্যাপক রেজাউল করিমের সাথে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির সম্ভাব্য প্রার্থী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস.এম. জিলানীর সাথে লড়াই হতে পারে। কেননা গোপালগঞ্জ 3 আসনে এই 2 প্রার্থী ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের প্রার্থীকে এখনও মাঠে দেখা যায়নি। তবে আওয়ামী লীগ বা শেখ হাসিনা নির্বাচনে না এলে যদি তাদের সমর্থিত কোনো স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে ভোটের হিসাব পাল্টে যেতে পারে। গোপালগঞ্জ 3 আসনে মোট ভোটার সংখ্যা 2,90,300 জন। এর মধ্যে পুরুষ ভোটার 1,48,991 এবং নারী ভোটার 1,41,609 জন। এর মধ্যে গত জাতীয় সংসদ নির্বাচনে 2,49,965 ভোট পেয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ সুপ্রিম পার্টির এম নিজামুদ্দিন লস্কর একতারা পেয়েছিলেন 459 ভোট। ন্যাশনাল পিপলস পার্টি শেখ আবুল কালাম আম পেয়েছিলেন 460 ভোট। জাকের পার্টির মাহবুব মোল্লা গোপালফুল পেয়েছিলেন 425 ভোট। বাংলাদেশ কংগ্রেস পার্টির শহীদুল ইসলাম মিটু ডাব পেয়েছিলেন 122 ভোট। গণফ্রন্টের সৈয়দ লিমা হাসান মাস পেয়েছিলেন 86 ভোট। আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত এই আসনে 5 আগস্টের পর অধিকাংশ দলীয় নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। এরই মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরা সরব হলেও নীরবে মাঠে শক্ত অবস্থান তৈরি করেছে বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। এসব নেতাকর্মীরা তাদের প্রিয় নেতা অধ্যাপক রেজাউল করিমকে প্রার্থী হিসেবে ঘোষণা করার আনন্দ প্রকাশ করেছেন।